সত্যি কথা বলতে বন্ধুরা, এই ওয়াইটিতে যা দেখতে পাচ্ছি কাউকেই কিন্তু বিশ্বাস করা যাবে না। যেই মানুষগুলোকে খুবই বিশ্বাস করতাম যে আর যাই হয়ে যাক এরা কখনো এরকম কিছু করতে পারে না, আজকে কিনা তাদের মুখ থেকেই শুনতে পাচ্ছি যে তারা এই এক সপ্তাহ যাবত যে একটা নাটক করলো সমস্তটাই নাকি তাদের প্ল্যান অনুযায়ী স্ক্রিপ্টেড একটা নাকি লেখা তোমার তাদের ঘটনা সাজিয়ে তারা এই জিনিসগুলোকে আমাদের সামনে দিয়েছে। ভাবা যায় যাদেরকে বিশ্বাস করে যাদের হয়ে দুদিন আগে একটা ভিডিও করলাম যেখানে অনেক মানুষ বলেছে, অনেক ভিউয়ার্সরা বলেছে যে এটা নাটক, ও নাটক করতে খুব এক্সপার্ট, কণিকা দিভাইকে বলেছে। সেখানে আমি তাদের কথা মেনে নিয়েও বলেছিলাম যে যদি এটা নাটকও হয়ে থাকে তো এটাকে প্লিজ আর বাড়তে দিও না। তবে আমার মনে হয়েছিল সংসারে অশান্তি ঝগড়া হতেই পারে, সেটাকে কেন আমি আমার সোশ্যাল মিডিয়ায় আনবো? সেটা এনেছো ঠিক আছে, এটাকে আর বাড়তে দিও না। আমি 3-4 দিন আগে একটা ভিডিও করে এই বার্তাই কিন্তু দিয়েছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে আজ কালকের একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা তোমাদের সামনে আমার কালকে যাবে কারণ আমি আজকে রাতে ভিডিওটা করছি, যেখানে কিনা দুদিন যাবত তো পরস্পর একটা কান্নাকাটির ভিডিও দিয়েইছে। তো সেগুলো থেকে তো নর্মাল যতটা ব্লেম এর উপর দেওয়া যায় ওর উপর দেওয়া যায় এইগুলো দিয়েছে। তারপর গিয়ে কালকে যে ভিডিওটা আমি দেখলাম যেখানে কিনা মাছ মাংস রান্নার পরিমাণ দেখে তখনই আমার একটু ডাউট লেগেছে যে কেউ কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না, অথচ এত সুন্দর রান্না বান্না, এতটা পরিমাণ রান্না বান্না ঠিক কার জন্য হচ্ছে। এবং কোথাও না কোথাও এর আগের দিনের একটা ভিডিওতে যখন কণিকা দিদিভাইয়ের শাশুড়িমা এসে বলছে যে তুমি দুদিন হলো দেখছি ভিডিওর মধ্যে বলছো, তখন কিন্তু ওই জায়গাটা কণিকা দিদিভাই ভিডিওটাকে নাবিয়ে হেসে ফেলেছিল। এটা আমি ভিডিওর মধ্যে কিন্তু বলতাম, কিন্তু যেহেতু মানে দুটো করে ভিডিও দিচ্ছি, এর বেশি আমি ভিডিও দিতে পারছি না, সেই কারণে আমার ভিডিওটা দেওয়া হয়নি বন্ধুরা। কিন্তু ওই জায়গায় ওটা নিয়ে আমি একটা ভিডিও করবো ভেবেছিলাম যে ওইখানে কিন্তু তুমি হেসেছো, তার মানেই প্রমাণ হচ্ছে যে তোমাদের এটা কিন্তু একটা নাটক, সাজানো নাটক। যাকে তারা আজকে নিজের মুখেই সমস্তটা স্বীকার করেছে। তাদের এই যে একটা স্ক্রিপ্টেড নাটক, এর পেছনে কণিকা দিভাই একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করলো, সেটা হচ্ছে মন্দিরা আর বৈশাখী। তোমরা প্রত্যেকেই জানো যে ওরা দুজনেই মেয়ে এবং দুজনাকে ভালোবেসে বিয়ে করেছে, যাকে বলা যায় সমকামী। আমি বারবার বলছি না, বলে দিচ্ছি। বিষয় হচ্ছে ঘটনা সেখান থেকেই শুরু হয় যে তাদের যে বিয়ে অ্যানিভার্সারির যে অনুষ্ঠান ছিল তাতে কিন্তু অনেক মানে বড় বড় ব্লগারদের নিমন্ত্রণ করা হয়েছিল। এই কণিকা দিভাইয়ের কথাই বলো, তারপর তোমার মন্দিরা দিভাইয়ের নিমন্ত্রণ ছিল, এদিকে গীতা আন্টির নিমন্ত্রণ ছিল, সোমা আন্টির নিমন্ত্রণ ছিল, আরো অনেক ছোট ছোট ক্রিয়েটারের কিন্তু ওদের বিয়েতে নিমন্ত্রণ ছিল। অনেক কাউকেই কিন্তু ওদের বিয়েতে, রিয়াঙ্কা গেছিল দেখেছি, অনেক কাউকেই কিন্তু যেতে দেখেছি। দেখো এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। দুটো মেয়ে যদি নিজেরা নিজেদের মধ্যে বিয়ে করে সুখী থাকতে পারে, নিজেরা সুন্দরভাবে লাইফ কাটাতে পারে, সেখানে আমি থার্ড পার্সন হয়ে কিছু বলতে পারি না যে তোমরা দুটো মেয়ে হয়ে কি করে একটা স্বামী স্ত্রীর মতো করে সংসার জীবনযাপন পালন করছো, এটা আমি কখনোই কিন্তু বলতে পারি না। ওরা ওদের মতো করে যদি দুটো মেয়ে মিলে সংসার করে সুখী থাকতে পারে তো ঠিক আছে, চলো করো, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা সেইখানেই আমার লেগেছিল সেই দিনকে, কারণ ওদের ভিডিও আমি দেখি, ভালো লাগে, খারাপ লাগে বলবো না, যেটা যাকে ভালো লাগে তাকে কেন বলবো খারাপ লাগে, কোনো কিছু তাদের মধ্যে আমি খারাপ দেখতে পাই না। কিন্তু ইদানিং কালে কয়েকটা জিনিস তাদের যেগুলো আমি দেখতে পাচ্ছি সত্যি খুব খারাপ লেগেছিল। তাদের কয়েকটা রিলস যেটা কিনা বিয়ের যে ড্রেসগুলো পরে সেইগুলোতেই করেছিল, মানে এমন নিজেদের মধ্যে জিনিস দেখাতে চাইছিল যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে মানে জিনিসটা তৈরি হয় সেটা দুজনকার মধ্যে দেখাতে চাইছিল। আমি এখানে একটা কথাই বলতে চাই যে অ্যানিভার্সারি অনুষ্ঠান ঠিক ছিল, ফুলসজ্জা সেটাতে সমাজকে এরা কি বার্তা দিচ্ছে বন্ধুরা, এই জায়গায় আমারও আপত্তি ছিল। ঠিক আছে, রিসেপশন করেছো, ফুলসজ্জা করেছো, ঠিক আছে, ওটুকুনি নিজেদের মধ্যে রাখো। সকালবেলায় ভিডিও শুট করা হচ্ছে বিছানা থেকে, সিঁদুর এইগুলো অব্দি লেগে, তারপর তোমার মানে বলতে খারাপ লাগে যে যেটি হাজবেন্ডের ভূমিকা পালন করে, যে মানে যে মেয়েটি, আমি নামগুলো গুড়িয়ে ফেলি, বৈশাখী মনে হয় তার নাম, সে এই 2-3 যেদিনকে বিয়ের পরের দিন, বাসি বিয়ের মানে পরের দিন খেতে বসেছে সবাই মিলে, ওখানে এক জায়গায় গেঞ্জিটা পড়ে আছে তো কিছু নিয়ে নেই, মানে এমন একটা জিনিস দেখা গেছে প্রচন্ড দৃষ্টিকটু লেগেছে। তারপরে নিজেই রিয়েলাইজ করেছে, করার পর পরের অংশেই দেখলাম একটা গামছা নিয়ে নিয়েছে, কিন্তু সেখানে যেটা দেখাবার তো সেটা ভিউয়ার্সরা দেখে নিয়েছে না।
তো সেখানে এই জিনিসগুলো থেকে সমাজকে তোমরা কি বার্তা দিচ্ছ? তোমাদের দুটো মেয়ে তোমাদের এইভাবে ভালো লাগছে, তোমরা তোমাদের মতো হ্যাপি থাকো, কিন্তু এই যে রিসেপশন, ঘুম চোখ খুলে তোমরা তোমাদের দেখাচ্ছ সিঁদুর মুখে লেগে আছে, তোমাদের ফুলসজ্জা কিভাবে হয়েছে এইটা নিয়ে বড় বড় মানে থাম্বনেল টাইটেল দিচ্ছ, দিয়ে তোমরা যে জিনিসটা করছো সেটা থেকে কি তোমাদের মনে হয় তোমরা সমাজকে ভালো বার্তা দিচ্ছ? না, তোমরা তোমাদের মতো থাকো না, হ্যাপি থাকো, ডেলি লাইফস্টাইল দেখাও, কিন্তু এমন কিছু দেখিও না যেটা নিয়ে তোমাদেরকে কন্ট্রোভার্সির মুখে পড়তে হতে হয়। কারণ কন্ট্রোভার্সির মুখে পড়লে তোমরা যে মানে কি কোথা থেকে কোথায় চলে যাবে তোমরা নিজেও বুঝতে পারছো না। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই বিয়ের অনুষ্ঠানে এই কণিকাদি ভাই গিয়েছিল বলে তাকে নিয়ে অনেক নোংরা কথা এবং নোংরা কমেন্ট তার কমেন্ট সেকশনে আসে, মানে কণিকাদি ভাইয়ের। সেখান থেকেই নাকি তাদের এই স্ক্রিপ্টেড নাটকটা শুরু হয় যে তাকে 1 লাখ যে তার আজ সাবস্ক্রাইবার কে করেছে, আমরা তো গিয়ে করিনি, আমরা তো দুজন মাত্র, দুটো সাবস্ক্রাইবার, তাহলে 1 লাখ ওর সাবস্ক্রাইবার কি করে হলো? তার মানে মানুষ ওকে ভালোবেসেছে, ভালোবেসে ওকে ভিউজ দিয়েছে, সাবস্ক্রাইব করেছে। তাহলে সেখানে আমি গেছি, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমি গেস্ট হিসেবে ওখানে গেছি, কারণ কেউ যদি আমাকে ভালোভাবে রিকোয়েস্ট করে বারংবার নিমন্ত্রণ করে এবং সেই নিমন্ত্রণ রক্ষার দায়িত্ব অবভিয়াসলি আমার আছে। এই জায়গায় আমি একটা কথা কণিকাদি ভাইকে বলতে চাইছি যে দেখো, তুমি যে কথাটা বললে অবভিয়াসলি নিমন্ত্রণ রক্ষা করার কর্তব্য তোমাদের আছে, কিন্তু কোথাও না কোথাও এরকম অনেকই অনুষ্ঠান আসে যেগুলোতে হয়তো তুমি সব অ্যাটেন্ড করতে পারো না। যাকে তুমি সেখানে গেছো ঠিক আছে, কিন্তু তোমাকে সেই জায়গায় নেগেটিভ কমেন্ট অনেক করা হয়েছে, নেগেটিভ কমেন্ট অনেক করা হয়েছে, যেই কারণে তোমরা এই নাটকটা সাজিয়েছিলে যে তোমরা চোখে আঙুল দিয়ে দেখাবে যে ভিউয়ার্সরা নোংরা দেখতে ভালোবাসে। কারণ কি, তুমি 3 দিন কেঁদে কেটে ভিডিও করেছো, 1 লাখ 1.5 লাখ করে তোমার ভিউজ হয়েছে, আর তুমি যাই একটা ডেলি ব্লগ দেখাবে তখনই তোমার ভিউজের পরিমাণ গিয়ে দাঁড়াবে 12,000, 10,000, 15,000, এর মধ্যে তোমাদের ভিউজটা সীমাবদ্ধ। বারংবার তুমি একটা কথা বলছিলে যে ভিউয়ার্সরা নোংরা দেখতে পছন্দ করে। এই জায়গাটায় আমি জানি না কে কি বলবে, আমার একটু অবজেকশন আছে যে ভিউয়ার্সরা নোংরা দেখতে পছন্দ করে না। তুমি বলতে পারতে কিছু কিছু ভিউয়ার্স, সব ভিউয়ার্স না নোংরা দেখতে পছন্দ করে না। তুমি যে বললে না যে তোমরা নোংরা দেখতে পছন্দ করো, তুমি কিন্তু ওখানে কাউকে বলনি যে যারা সবার কথা বলছে না, তুমি যে বললে নোংরা ভিউয়ার্সরা দেখতে পছন্দ করে। তোমার ভিডিওতে যে 15,000 ভিউজ দিত তারা কি তোমার ভিউয়ার্স না? তারা তো তোমারও ভিউয়ার্স, তাই না? তাহলে তারা কিন্তু নোংরা দেখতে যেত না, তারা তোমার ওই সুন্দর ডেলি লাইফস্টাইলটা দেখতে তোমার আইডিতে যেত। এবার তোমাকে একটা কথা বলি, স্বাভাবিক তুমি যে কথাটা বলেছো সেটাকেও ফেলে দেওয়ার নয় যে আজকে আমার এই যে ভিউজের অবস্থা, 3 লাখ 4 লাখের একটা আইডিতে 10,000 ভিউজ, যেখানে কিনা আমার ভিউজ হতো 1 লাখের ওপরে, আজকে সেই জায়গায় আমার ভিউজের কি অবস্থা। প্রথমত দালাল তো তোমার আইডিটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে, প্রথম কথা, মানুষের ব্রেন ওয়াশ করে 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 তোমার আইডিটাকে শেষ করে দিয়েছে। এবার একটা কথা বলি যে তুমি যখন প্রথম ওয়াইটির জগতে এসেছিলে না, তখন ওই সময়টা ব্লগারের সংখ্যাটা খুব কম ছিল, আর তখন কন্ট্রোভার্সি জোন ছিলই না, খুবই কম ছিল, আর কন্ট্রোভার্সি ছিল না আমার মনে হয়, ব্লগারের সংখ্যাও খুব কম ছিল, কারণ সেই সময়টা করোনা পরিস্থিতি। এবং আমি এই কণিকাদি ভাইদের ভিডিও ওই তখন থেকে দেখতাম, প্রথম থেকে দেখতাম যখন ওই তাদের ভাঙাচোরা বাড়ি ছিল। তারপর থেকে থেকে কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে অনেক অনেক বড় বড় ব্লগারের উৎপত্তি হয়, তৈরি হয়, এবং তোমার থেকে আরো ফার বেটার ভিডিও তারা দেয় আরো যারা বড় বড় ব্লগার আছে। এবার বিষয়টা হচ্ছে ভিউয়ার্সরা ভাগাভাগি হয়ে যাচ্ছে, যে একটা ব্লগার যখন ছিল তখন সবাই তার ভিডিও দেখার জন্য হামলে পড়তো, যখনই ব্লগারের পরিমাণটা বেড়ে গেল এবং আরো সুন্দর সুন্দর এই যে ইনসাইট আউট বলো বা তাদের যে যে সমস্ত ফ্যামিলি মেম্বার আছে আরো অনেক আছে, তারা যে ভিডিওগুলো দেয় অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, নিত্য নতুন জিনিস, তাদের নিত্য নতুন, সুন্দর করে এই করছে, সুন্দর করে এই করছে, তখন ভিউয়ার্সরা কি করে, একদিন এই ভিউয়ার্সটা এটা দেখছো তো 2 দিন পর আবার ওটা দেখছে, অটোমেটিক্যালি তোমার ভিউজটা কমে যাবে। এই তো একটা ডাউনের জায়গা। তৃতীয়ত হচ্ছে এই যে তুমি বলছো বারংবার যে ভিউয়ার্সরা নোংরা দেখতে পছন্দ করে, একবার ভেবে দেখো তো যে এই ভিউয়ার্সরা নোংরা দেখতে কেন পছন্দ করছে, তার সূত্রটা কোথায়?
কারণ কি তোমার নামে মানুষের কাছে ভুল বোঝানো হচ্ছে এবং সেটা করছে এই ওয়াইটির যে দালাল আছে সে করেছে। তাহলে এখানে ভিউয়ার্সদের থেকেও বেশি দোষ হচ্ছে কিন্তু ওই ক্রিয়েটারটার, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার, যে কিনা ভুল বুঝিয়েছে। তাহলে ওই একটা মানুষকে সাহায্য করতে গিয়ে এবং ওর আইডি থেকে যে সমস্ত চামচাগুলো তোমার আইডি থেকে নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে তুমি শিক্ষা দিতে গিয়ে তোমার যে 15,000 ভিউজ তোমাকে দিত যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স, তাদেরকে তুমি আজকে কি দিলে, কি উপহার দিলে? তারা যেখানে আমি একটা ভিডিও বানিয়েছি ওখানে তোমাকে নিয়ে 3টে পজিটিভ কমেন্ট আর একটা নেগেটিভ কমেন্ট এসছে যে নাটক করছে, কিন্তু 3 জন ভিউয়ার্স এসে আমাকে বলেছে যে কণিকা যা স্ট্রাগল করে একটা মেয়ে, ও কোনো কারণ ছাড়া এরকম নাটক কখনোই ও করতে পারে না। তাহলে আজকে যেই ভিউয়ার্স গুলো আমার কমেন্ট সেকশনে এসে 3 জন আমাকে এসে যে কমেন্ট করেছে তোমার হয়ে, আজকে তাদের মাথাটা কোথায় হেঁট হলো একবার ভেবে দেখেছো? ভেবে দেখেছো? তুমি যেটা করেছো তোমার দিক থেকে একদম ঠিক, মানুষকে তুমি চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছো যে দেখো আমি সংসারের কেচ্ছা বিক্রি করছি 1.5 লাখ ভিউজ, আর কাল থেকে ডেলি ব্লগ দেবো 15,000 ভিউজ। কিন্তু এটা করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল যে পার ডে যে 15,000 ভিউজ দিচ্ছে তাদের জন্য আজকে তুমি কি উপহার দিলে। কারণ তারা এই 3-4টে দিন যারা কন্ট্রোভার্সি করেছে, প্রত্যেকে যারা তোমার মানে অনেকেই তো তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, নৈতিক জয় বলে অনেকে ভিডিও করেছে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে তোমার হয়ে যুদ্ধ করেছে, যাকে বলে তাদেরও গাল মন্দ নানান রকম নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে। তাহলে আজকে তাদের অবস্থাটা তুমি একবার ভেবে দেখেছো? কোথায় তুমি কার অ্যানিভার্সারিতে গেলে সেখানে তোমাকে কে বাজে কমেন্ট করলো সেই নিয়ে তুমি ভাবলে একটা এরকম ভিডিও করে মানুষকে বোঝানো যাক যে ভিউয়ার্সরা তো নোংরা দেখতে চায়, ভিউয়ার্সরা তোমরা নোংরা দেখতে চাও, সেখানে মানে আবার নোংরাও তোমরা দেখবে, আবার আমরা যদি ভালো ভিডিও দিই সেখানে সে তোমরা আমাদের নেগেটিভ কমেন্টও করবে। এটা দেখাতে গিয়ে তুমি কোথাও না কোথাও তোমার ওই ভালো ভিউয়ার্স গুলোকে বড্ড বেশি আঘাত দিলে। একবার ভেবে দেখো তো, বা কালকেই নিজের ভিডিওতে একটুখানি নিজে একটুখানি দেখো ভালো করে, কালকের ভিডিও বা পরশুর ভিডিও হয়তো ভিউজ হবে, 1 সপ্তাহ পর তুমি তোমার ডেইলি ভিডিও দিলে, তুমি যে ঘটনাটা ঘটালে, সত্যি কি যেই ভিউজটা তোমার হতো 15,000 তার থেকে কি বেশি হয়ে 50,000 হয়ে যাবে? তুমি নিজে একটুখানি দেখো তো, তুমি নিজেরটা একটু প্রমাণ দেখো যে এই যে তুমি নাটকটা করলে তার ফলে কি তোমার 1 সপ্তাহ পর ওই যাদেরকে বোঝাতে চেয়েছিলে তারা বুঝে তোমার ভিডিওতে ভিউজ দিতে চলে যাবে? কখনো নয়, কখনো নয়। বরঞ্চ যেই সমস্ত ভিউয়ার্স গুলো তোমার ভিডিওতে গিয়ে ভিউজ দিত তারা কোথাও না কোথাও একটু আঘাত পেলো, আর এই আঘাত করাটা তোমার কখনোই কিন্তু উচিত হয়নি। এবার আসি আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে পুরো ভিডিওর মধ্যে কোথাও না কোথাও এই জিনিসটা আমি দেখতে পেলাম যে মন্দ্রাদি ভাইকে কয়েকটা বিষয়ে একটু পিঞ্চ মেরে বলা হলো যে এই নাটক ওই নাটক আমরা তো করতে পারি না, করলে হয়তো অনেক ভিউজ হতো। দেখো ওটা প্রথমত কোনো নাটক ছিল না, রিয়াল ঘটনা ছিল। হ্যাঁ, নাটক তো অবভিয়াসলি মন্দ্রাদি ভাই করতেই পারে, ভালো নাটক করতে পারে, কিন্তু ওই ঘটনাটা কোনো নাটক ছিল না। তবে হ্যাঁ, এটুখানি তো বলবো যে মন্দ্রাদি ভাইয়ের এটা বিশাল বড় একটা ভুল হয়েছিল যে যেই মানুষটা এত বড় একটা তোমার জীবনে উপকার করেছিল সেই মানুষটাকে নিয়ে যখন কাটা ছিঁড়া, একদম একটা দুটো কাটা ছিঁড়া নাই, একদম টুকরো টুকরো তাকে করা হচ্ছিল, সেই মুহূর্তে সেই মেয়েটাকে তার ভালো লেগেছে, মানে এই যে দালাল তার সাথে সে ভিডিও করেছে, তাকে দিদি বলে ডেকেছে, অনেক কিছু। কিন্তু কণিকাদি ভাই তোমার হয়তো এই জায়গায় একটু বোঝা উচিত যে সেই সময় মন্দ্রাদি ভাই কোন বিভোরে ছিল, যেখানে কিনা সে নিজের সংসারকেই ভেঙে দিতে বসেছিল, সেখানে তোমার মতো একজন ক্রিয়েটার যে কিনা ওয়াইটির জগতে এসে তোমাদের বন্ধুত্ব, তোমার মতো ক্রিয়েটার বলতে এখানে আমি ছোট বড় বলছি না, নিজের তো কোনো রিলেটিভ না, ওয়াইটির জগতে এসে তোমাদের পরিচয় হয়েছে, সেখান থেকে গিয়ে তোমাকে কে নিয়ে কাটাছিড়া করছে আর সেই মেয়েটা তাকে সাপোর্ট করছে, তাকে বলবে এই তুই ওকে নিয়ে কাটাছিড়া করছিস, আমি তোর সাপোর্ট নেব না? কখনো হতে পারে? যেখানে পুরো ওয়াইটিটা একদিকে আর ওই দালাল একমাত্র ওই মন্দ্রাদি ভাইয়ের পাশে সেই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছিল, কখনো কি এটা হতে পারে? তুমি এই জায়গাটায় মানে কাউকে বসিয়ে দেখো তো, নিজেকে তো বসাতে পারবে না, ওই কখনোই অন্য কাউকে বসিয়ে দেখো যে ওই সময় মন্দ্রাদি ভাই যে পরিস্থিতিতে ছিল তখন ওর শরীরের মধ্যে জাস্ট একটা খিদে চাহিদা, যেখানে মনে হয় নিজের হাজবেন্ডকে অনেক কিছু করে ফেলতে পারতো, সেখানে যেই মেয়েটা তাকে সাপোর্ট করছে, সব দিক থেকে বাঁচাচ্ছে, সেই মেয়েটা আগে চিন্তা করবে তোমার যে ওকে কি বলেছে সেই কারণে এই মেয়েটির সাপোর্ট আমি নেবো না, নাকি চিন্তা করবে নিজের আর নিজের ওই 10 বছরের ছোট ভাইটির সাথে প্রেমটাকে কি করে একটা বিয়ের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেইটা চিন্তা করবে? এটা একবার ভেবে দেখেছো? কোথাও না কোথাও আজকে মন্দ্রাদি ভাইয়ের এই ভিডিওটা আমার খারাপ লেগেছে, যে নাটক করা উচিত হয়নি।
তুমি নেগেটিভ ভিউয়ার্সদের শিক্ষা দিতে গিয়ে বা নেগেটিভ ভিউয়ার্স যারা তোমাকে কমেন্ট করেছে তাদের শিক্ষা দিতে গিয়ে বা তুমি এটা বোঝাতে গিয়ে যে ভিউয়ার্সরা নোংরা দেখতে চায়, অবভিয়াসলি ভিউয়ার্সরা নোংরা দেখতে চায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভিউয়ার্সগুলো কেন নোংরা দেখতে চায়? প্রথম তো তোমাদের ভিডিওতে এই 10,000 ভিউজ হতো না, 1 লাখ ভিউজ হতো, আজকে কেন হয় না? কারণ কেউ না কেউ এই ভিউয়ার্স গুলোকে বুঝিয়েছে ওই মানুষটা বাজে, তবেই কিন্তু তারা গিয়ে সেই আইডিতে ভিউজটা দিচ্ছে না, তাই না? তো সেখান থেকে গিয়ে ভিউয়ার্সদেরও এখানে আমি খুব একটা দোষ দেব না, কারণ অনেক মানুষ এরকম দেখেছি, এই গামলার ক্ষেত্রেই দেখেছি, গামলাকে সাপোর্ট করে 2-3টে ভিডিওতে সাপোর্ট করলো, আবার এমন একটা ভিডিও দেখলো বললো বাবা তুমি এতটা নোংরা, তোমাকে আজকে গিয়ে আমি আর সাপোর্ট করবো না, হঠাৎ করে আবার চোখের একদিন জল বের করে গামলা ভিডিও করে দিল, আবার গিয়ে বলছে ঠিক আছে তো চলো তোমাকে আমি সাপোর্ট করবো। মানে এই যে তারাও তো মানে দেখছে নিজের চোখে, তারা যেটা যখন দেখছে তখন সেইটা করছে, কিন্তু এখান থেকে এটা প্রমাণ হয় না যে প্রত্যেকটা ভিউয়ার্স নোংরা দেখতে চায়। যেই মানুষগুলোকে তুমি বোঝাতে গেলে যে নোংরা নোংরা করে বললে না, সেখানে আমার মনে হলো যে 15,000 ভিউজ তোমাকে দিত, তাদেরকে তুমি আঘাত করলে। দেখো তো 1 সপ্তাহ পর তুমি এত সুন্দর একটা প্ল্যানিং প্লটিং করে নাটক করে স্ক্রিপ্টেড নাটক করে যে তুমি আজকে একটা ভিডিওতে সবকিছু ক্লিয়ার করলে দুজনে মিলে বসে, তোমার 1 সপ্তাহ পর ওই নেগেটিভ ভিউয়ার্সগুলো এসে তোমার ভিউজ দেবে? 15,000টা 30 কি 50 হবে? হবে না। এই ভিউয়ার্সগুলোই কিন্তু তোমার ভিউজ দেবে, কিন্তু তুমি তাদেরকেই অজান্তেই অপমান করে ফেললে, কারণ তারা এই 3 দিন যাবত যারা যারা কমেন্ট করেছে নেগেটিভ, তাদের কমেন্টের নিচে গিয়ে রীতিমতো যুদ্ধ করেছে। তাই তোমার এই জায়গাটা হয়তো বোঝা প্রয়োজন ছিল। যেই সময় যেই দালাল তোমাকে নিয়ে কাটাছেঁড়া করেছে, তোমার বাবার শ্বশুরমশাইয়ের মৃত্যুকে নিয়ে যে কাজ করেনি সেই কারণে হয়তো দেখায়নি, তোমার ননদদেরকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে, উজ্জ্বল দা ভাইয়ের রোগকে নিয়ে, তোমাকে অন্য ভাসুরের সাথে এটা ওটা উল্টো পাল্টা, সেই সময় তুমি এই স্ক্রিপ্টেড নাটকটা করতে পারতে, কিন্তু সেই সময় না করে শুধুমাত্র মন্দিরা বৈশাখীর বিয়েতে গিয়ে সেখানে তোমার কয়েকটা নেগেটিভ কমেন্টকে উদ্দেশ্য করে এইরকম স্ক্রিপ্টেড একটা ভিডিও বা 3টে ভিডিও করা উচিত হয়নি। দেখো ভিউজটা তো তুমি কামিয়ে নিয়েছো না, বলতে বাধ্য হচ্ছি, মনিটাইজেশন তো আর অফ ছিল না, ভিউজ তো তুমি কামিয়ে নিয়েছো, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি এই নাটকটা তুমি না করলেই পারতে। যাও, এটা আমার মতামত, সম্পূর্ণ আমার মতামত। আমি মন্দিরা দি ভাই এবং কণিকা দি ভাই এবং উজ্জ্বল দা ভাইকে আমি কোনো খারাপ কথা বলছি না, তারা তাদের জায়গা থেকে একদম ঠিক, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হলো তুমি ওই নেগেটিভ মানুষগুলোকে শিক্ষা দিতে গিয়ে তোমার যে 15,000 পজিটিভ ভিউয়ার্স আছে, এবং এই ভিডিও লাস্টে আমি এই মন্দিরা আর বৈশাখী যে আছে এদেরকে একটা কথাই বলবো, ঠিক আছে তোমরা তোমাদের মতো করে বাঁচছো, খুব ভালো কথা, কিন্তু এমন কিছু ভিডিওর মধ্যে নোংরামো দেখিও না যেগুলো সত্যিই খুব খারাপ। আর এখন আর একটা কথা আমি আমার ভিডিওর মধ্যে বলতে চাই, এই যে নোংরামো রিলসগুলো অনেকে বানাচ্ছে না, এই সমস্ত রিলসগুলো কিন্তু ব্যান্ড করে দেওয়া হবে খুব শীঘ্রই। ভদ্রভাবে যারা বানায়, বেশিরভাগ রিলস কিন্তু নোংরা যারা একদম রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, যেখান সেখান, আমার সব থেকে খুব খারাপ লাগে ট্রেনের মধ্যে, চলন্ত ট্রেন, সেখানে নানান ধরনের পাবলিক থাকে, কেউ ওটাকে উপভোগ করছে, কেউ ওটা দেখে নিজের চোখ নামাচ্ছে, কেউ আবার ওটাকে ভিডিওর মধ্যে ফোনের মধ্যে ক্যাপচার করছে। এই যে নানান ধরনের মানুষ ওই একই ট্রেনের মধ্যে একই কামরার মধ্যে আছে, সেখানে একটি মেয়ে শর্ট ড্রেস পরে ডান্স করছে, এখানে অনেক মানুষের অনেক রকমের কিন্তু চিন্তা ভাবনা হয়, তাই না? তো সেখানে এই সমস্ত রিলসগুলো আমার মনে হয় ব্যান্ড করে দেওয়া উচিত। আমি ট্রেনের মধ্যে রিলস বানাচ্ছে সেটাকে ভুল বলছি না, ভদ্র পোশাক পরে ভদ্রভাবে তুমি তোমার মতো একটা সাইডে গিয়ে করো, সবার সামনে মানুষরা যে যারা হকার তারা জিনিসপত্র বিক্রি করছে, তারা মাথায় ঝাঁকা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি ডান্স করছে, কি অদ্ভুত, দেখলেই বড্ড নিজে মনে হয় এরা করে কি করে। আমি ভয় ডর বলতে কিছুই নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, একটাই কথা বলবো মন্দিরা বৈশাখীকে, যে রিলস করছো ঠিক আছে, ভিডিও করছো ঠিক আছে, একটু সমাজকে ভালো বার্তা দাও, খারাপ বার্তা দিও না। যেটা তোমাদের মধ্যে কখনোই সম্ভব নয়, সেটা নিয়ে তুমি যদি বড় বড় টাইটেল থাম্বনেল দাও, তার মানুষ কি বুঝবে যে নিশ্চয়ই ওরা অন্য কোনো অ্যাপ্লাই করেছে বিষয়, সেইটা দেখার জন্য স্বাভাবিক মানুষ যাবে। তো সেখানে তো মানুষ এটাই বোঝাতে চাইবে যে নোংরামও দেখতে মানুষ যায়, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, টাটা।